সাহাবাদের বয়ান করেন আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবীর সামনে জঙ্গলে বনবাগ দাঁড়িয়ে গেল আল্লাহ নবীর সামনে জবান নেড়ে নেড়ে কথা বলে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জানতে চাইলেন ও তোমরা কি জানো বাগদামি নবী আমাকে কি বলে বাগদামি নবী আমাকে কি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগের ভাষা জানি না বাগের ভাষা বুঝি না আপনি আল্লাহ নবী আপনি বাগের ভাষা বলেন আপনি বাগের ভাষা জানেন আল্লাহ নবী জানিয়ে দিয়েন আল্লাহ নবী শুনিয়ে দিয়েন ও বাবা সাহাবারা বাগদামি নবী আমাকে জানিয়ে দিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী আমরা আপনার সাহাবাদের বকরিগুলোকে মুখে করে নিয়ে চলে যাই ওদের মনটা কষ্ট হয় ওদের মনটা রাগ হয় আপনি যদি মানা করেন আর মুখে করে নিয়ে যাব না আপনি যদি হুকুম করেন আবারও নিয়ে যাব সাহাবাদের জিজ্ঞাসা করা করলেন ও বাবা সাহাবারা তোমাদের কি রাগ হয় তোমাদের কি কষ্ট হয় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমাদের কোনো কষ্ট নয় আপনি বাগেদের বনে না তারা যেন আমাদের বকরি নিয়ে যায় ও যুবক আল্লাহ নবী বাগের সাথে বাগের ভাষায় কথা বলতেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান নবী পাক বাগের সাথে বাগের ভাষায় কথা বলতেন কেন নবী হলো রাহমাতান লিল আলামিন বলবেন না সুবহানাল্লাহ হাদিস শরীফে এসেছে একজন সাহাবী এসে নবীকে বলে হুজুর আমার ঘোড়াটা খেপে গিয়েছে কাছে যাওয়া যায় না হুজুর আমাকে তাড়া কাটা আল্লাহ নবী টুক 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 করে এগিয়ে যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলে হুজুর যাবেন না ঘোড়াটা খেপে গিয়েছে আমার নবী বলে তুমি থামো এসো না টুক টুক করে নবী পাক ঘোড়ার কাছে গিয়ে ঘোড়াটার মাথায় হাত দিলে কিতাব এসেছে ঘোড়া আমার নবীর কদমের কাছে নিজের মাথাটা ঠেকাচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী ঘোড়াটাকে কাছে টেনে কি যে ফিসফিস করে নবী বললেন আমার নবী সাহাবীকে এসে তামবি করে বলে খাটাও খেতে দাও না ঠিকমতো তুমি ওকে খাটাও কষ্ট দাও ও যতটুকু পরিও ওকে খেতে দাও না আমার নবী ঘোড়ার সাথে ঘোড়ার ভাষায় কথা বলতেন জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ আমাদের নবীকে রাহমাতান লিল আলামিন গোটা আলামের জন্য দয়া এতটাই নবী রহমতের নবী এতটাই নবী দয়ার নবী আমার নবী জীবনও কোনোদিন নবী তলোয়ার দ্বারা কাউকে আঘাত করে নবী জীবনও কোনোদিন নবী তলোয়ার দ্বারা কাউকে আঘাত করে না কেন রাহমাতাল লিল আলামিন তিনি আবার অন্যজনকে মারবেন কি করে সুবহানাল্লাহ নবী তলোয়ার দ্বারা কাউকে নবী মারেন না হাদিস শরীফের কিতাবে এসেছে কিতাবে বর্ণনা হয় ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধ বদর আল্লাহ পাক যে যুদ্ধে ফেরেশতা পাঠিয়েছিলেন সুবহানাল্লাহ বললেন না আমার নবী নিজের ফুফুতো ভাই ছিলেন যদি কষ্ট দেয় ঘুরিয়ে আমার নবী নিজের ফুফুতো ভাই হযরত জুবায়ের ইবনুল আওয়াম ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা নবী ওনাকে বলেছিলেন জুবায়ের তোমার ভঙ্গিমায় আল্লাহর ফেরেশতারা দুনিয়ায় নাজিল হয়েছে তুমি যেমন সেজেছো ঠিক তোমার মতন সেজে ফেরেশতা এসেছে জোরে বলবেন না একটা দুটো না কম বেশি 5000 যেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হলেন তার পরের দিনে গিয়ে উনি মুসলমান হয়েছে মাত্র 15 বছর বয়স জুবায়ের ইবনুল আওয়াম আল্লাহ নবীর সঙ্গে বদরের যুদ্ধে চলে গেলেন ও যুবকেরা 313 জন সাহাবা মাত্র দুটি ঘোড়া একটা ঘোড়া বিরে হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলতে পাগড়ি মাথায় দিয়ে যুদ্ধখানা চালিয়ে যায় যুদ্ধখানা করে যায় আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন ও বাবা জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু হলতে পাগড়ি পরছো বাবা হলতে পাগড়ি পরছো বাবা আল্লাহ পাকের দরবারে
এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে ততদূর ফেরেশতা পাঠিয়েছেন বাবা, ততদূর ফেরেশতা এসেছে বাবা, সবার মাথায় হলদে পাগড়ি পরে এসেছে। ও বাবা সুবহান, তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতারা নাযিল হয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি যেমন সেজেছো ঠিক তোমার মতন সেজে ফেরেশতারা দুনিয়ায় এসেছে। জোরে বলবেন না? সব ফেরেশতারা মাথায় হলদে পাগড়ি পরেছিল। নবী বললেন জুবায়ের তুমি হলদে পাগড়ি পরেছো, আল্লাহ যত ফেরেশতা বদরে পাঠিয়েছে তোমার মতন হলদে পাগড়ি পরিয়েই পাঠিয়েছে। এত ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, একদিকে উনি, একদিকে 1000। আল্লাহ পাক উনাকে একাই জয়ী করে দিলেন। উনি 1000-এর সাথে উনি একাই লড়াই করতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের জমিনে আছেন। আমার নবী পাকের দুই পাশে, এক পাশে হযরত জিবরাইল আলাইহিস সালাম, এক পাশে মিকাইল আলাইহিস সালাম। এই দুজনে সাদা জামা পরে নবী পাকের দুই দিকে দাঁড়িয়ে নবী পাকের হয়ে যুদ্ধ করেছিলেন। সেটা বলবেন না সুবহানাল্লাহ। নবী তলোয়ার দিয়ে জীবন করে দিল, নবী কাউকে মারে না। এরা নবীর মাকামই বোঝে না। যারা যারা নবীর সামনে বিয়াদবি করে, মাঝে মাঝে নেটে দুই একটা ভিডিও আমাদের চোখে পড়ে না, কথা বলে না, কিছু আমাদের মতন সাজুগুজু করা বক্তা মাইকে বক্তব্য দিতে গিয়ে বিয়াদবি বলে কিছু বলে ফেলে না, ওটা নবীর শানই বোঝে না। নবীর মাকাম যদি ওরা বুঝতো, নবী পাকের সামনে বিয়াদবি করতো না। যে নবীর শান হলো আল্লাহ পাকের কুরআন। জোরে বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাহাবাদের লেগে লেগে চলে যায়। ও যুবক, আল্লাহ নবী সাহাবাদের টুকটুক করে আগিয়ে যায়। আল্লাহ নবীর পিছন দিকে সাহাবারা থাকতেন, আল্লাহ নবীর ডান দিকে সাহাবারা থাকতেন, আল্লাহ নবীর বাম দিকে সাহাবারা থাকতেন। আল্লাহ নবীর শানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে ঘিরে দিলেন। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও আমি নবী, আমার এত কাছে এসো না, আমার এত কাছে হাঁটো না, আমার এত কাছে যেও না। আমি নবী, আমার থেকে দূরে চলে যাও, আমার থেকে দূরে চলে যাও, আমার এত কাছে এসো না, আমার এত কাছে যেও না। ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। ও আমি নবী, আমার কাছে জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী পাক যখন হাঁটতেন, সাহাবারা নবীকে ঘিরে হাঁটতো, কেউ ডানে, কেউ বামে, কেউ আবার সামনে। নবী ওকে বলে দিলেন এত কাছে ঘেঁষাঘেঁষি করে আমার কাছে হেঁটো না, এটা আমার থেকে দূরে দূরে চলে যাও, এটা আমার থেকে। আমরা যখন এলাকায় নেতা, একটু গণ্যমান্য ব্যক্তি, বড় বড় পুলিশ অফিসার যখন দেখি, তাদের গার্ড সাইডে কাছে কাছে গার্ড, বডিগার্ড, কথা বলে না, এটা হ্যাঁ গো, যেমন সম্মানের অধিকার তার তেমন গার্ড থাকে না, থাকে না। আবার আমরা যখন ওয়াজ মাহফিলে আসি, কমিটির ভাইগুলি ভালোবাসা দিয়ে, ইস্তেকবাল, আহলান সাহলান দিয়ে আবার আমাদের করে ঘিরে, এই ছেড়ে দে, ছেড়ে দে, কথা বলে না, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যখন হাঁটতেন, সাহাবারা আমার কাছ থেকে যেতেন। আস্তাগফিরুল্লাহ, আমার নবীর সাথে কোনো তুলনাই হয় না। সুবহানাল্লাহ বলেন। হয়তো বলবেন আপনি এই উদাহরণ দিয়ে নবীকে টানলেন না, নাউযুবিল্লাহ। নবীর সাথে কোনো তুলনা হয় না, বলুন আলহামদুলিল্লাহ। আমার নবী যখন যেতেন, সাহাবারা কাছে কাছে হাঁটতেন, নবী বললেন দিন এত কাছে এসো, একটু দূরে যাও, একটু পিছনে যাও, একটু সামনে, একটু বেশি করে চলে যাও, আমার কাছে থেকো না। কেন? ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, নিশ্চয় এই জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলো। নবী আমাকে চতুর্দিক থেকে ঘিরে আল্লাহর ফেরেশতারা হেঁটে হেঁটে যায়। জোরে বলবে। এরা নবীর মাকাম আমি বোঝে না, এত শান আল্লাহর নবীর দিলেন। কাফেররা আমার নবীর বিরোধী ছাড়লো না, চতুর্দিক থেকে নবীর বিরোধী হচ্ছে। আটকাতে পেরেছিল মনে মনে হয়। আল্লাহ আমার নবীর সাথে ওয়াদা করেছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সুবহানাল্লাহ বলে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব
মানুষের কাছ থেকে আমি আল্লাহ পাক আপনাকে হেফাজত করব। যদি বলবেন না নবী পাকের বিরোধী করছে কাফেররা, ছাড়লো না, বিরোধী চরম পর্যায়ে পড়ে গেল, কোন দিক থেকে আটকাতে পারছে না। আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল, ও জওয়ান, আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল, আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে শুনিয়ে দিল, এ মক্কা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা সাহাবারা, তারা ভক্তরা, তারা সহচররা, তোদের নবী যদি সত্যি হয়, তোদের নবী যদি সত্যি হয়, তোদের নবীকে বলে দে, আল্লাহ পাক কি জানো বলে দেয়, তোদের নবীর আল্লাহ জানো আমাদের উপর গজব নাজিল করে, আমাদের উপর গজব নাজিল করে। ও জওয়ান, আল্লাহ বা নবীকে সান্ত্বনা জানিয়ে দিন, আল্লাহ বা নবীকে জানিয়ে দিন, আল্লাহ বা নবীকে শুনিয়ে দিন। কুরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ বা নবীকে জানিয়ে দিন, আল্লাহ বা নবীকে শুনিয়ে দিন। ও নবী প্যারা, আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না। ওমা কানাল্লাহু লিয়াযিবহুম ওয়া আনতা ফীহিম, ওমা কানাল্লাহু লিয়াযিবহুম ওয়া আনতা ফীহিম। ও নবী প্যারা, আপনি কষ্ট নেবেন না, আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আপনি যেখানে থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ পাক গজব কানা দেব না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। কাফেররা বলতেন নবী সত্য হলে আল্লাহকে বলতে বল কেমন গজব হয় দেখি আমাদের উপরে। আল্লাহ পাক বলছেন, হাবিব যেখানে আপনি থাকেন ওখানে গজবই দেব না। যদি বলে কেন, আমি আল্লাহ যে আপনাকে রহমতের নবী করেছি, আপনাকে আমি আল্লাহ রহমত করেছি, আমার রহমত যেখানে থাকে ওখানে আমি আল্লাহ গজব দেব না। যদি বলবেন না নবীকে আল্লাহ এতটা রহমতের নবী করেছে, এতটাই দয়া। একটা কিতাব আছে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, জানাকে আল্লাহ এত আলা মাকাম দিয়েছেন, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না, 2 লক্ষ হাদিস, শুধু হাদিস শরীফ মুখস্থ না, কে কার থেকে হাদিসটা বর্ণনা করেছে এটাকে বলা হয় হাদিসের সিলসিলা, সনদ। হাদিসের সিলসিলা, হাদিস শরীফের সনদ। এই একটা রাবীদের নাম সহ 2 লক্ষ হাদিস শরীফ ওনার মুখস্থ। একটা উদাহরণ হিসেবে আমি বলি, আপনার আইরা গ্রাম, তাই তো এই গ্রামের এতগুলি মানুষ আছে, সবার নাম কিন্তু মুখস্থ করাটা সম্ভব না। আবার আপনার পাশের গ্রাম নাম বলেন একটা ডক্টবা গ্রামের ব্যক্তি আছে, নাম মুখস্থ করা একটা দুটো বলা যেতে পারে, ঠিক না? এই প্রত্যেকের নাম হাদিস শরীফ কে কার থেকে বললো, কে কার থেকে বললো, এই করে করে ওনার কাছে আসা পর্যন্ত ওনার আগে যে কটা নাম আছে রাবীদের, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান শরীফের কথাকে বলে হাদিস শরীফের মাতান। এই মাতান যে সাহাবী শুনেছে ওনার নাম সহ আর এনার আগে পর্যন্ত যে কটা নাম, প্রত্যেকটা নাম সহ 2 লক্ষ হাদিস ওনার মুখস্থ ছিল। জোরে বলবেন না, 2 লক্ষ মুখস্থ করে বলছে লাউ ওয়াজাতু আকসারা মিনহু লা হাফিজতু। আল্লাহ পাক যদি আমাকে এরপর আরো মুখস্থ করার সুযোগ দিতেন ওটা মুখস্থ করে নিতাম। জোরে বলুন, এত বড় আলা মাকাম আল্লাহ দিয়েছেন, যিনি তাফসীরে জালালাইন শরীফ লিখেছেন, তাফসীরের কিতাব, উনি আর ওনার উস্তাদ মিলে লিখেছেন। ওনার উস্তাদের নাম হলো হযরত ইমাম জালালউদ্দিন মাহল্লী রাহমাতুল্লাহ। এই দুজন মিলে কিতাব লিখেছেন। উনি 15 পারা কোরআন শরীফে 15 পারা তাফসীর, তাফসীর মানে ব্যাখ্যা বিশ্লেষণ, এই 15 পারা তাফসীরটা উনি মাত্র 40 দিনে লিখেছিলেন। জোরে বলবেন না, এত আলা মাকাম আল্লাহ দিয়েছেন। আমাদের নবীকে যিনি জীবনে 77 বার খালি দেখেছেন, 77 বার নবী পাকে জিয়ারত করেছেন। আল্লাহ আমাদের নসিবে কবুল করে বলেন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 77 বারের মধ্যে 35 থেকে 37 বার চামড়ার চোখে নবী পাকে জিয়ারত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 35 চামড়ার চোখে দেখেছেন, একটা হাল তৈরি হয়ে যায়। বুখারী শরীফের 6993 নম্বর হাদিস শরীফে এসেছে, আমাদের নবী বলে
মান রাআনি ফিল মানাম, মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফিল ইয়াকযাত, যে ব্যক্তি আমি নবী আমাকে স্বপ্নে দেখবে সে ওয়াচিরেই আমি নবী আমাকে জাগ্রত অবস্থায় দেখতে পাবে। এই ওয়াচিরে জাগ্রত অবস্থায় দেখা অনেকে মানে নিয়েছেন কিয়ামতের দেখা, কিন্তু যিনি নবী পাককে দুনিয়ায় দেখবেন তিনিও কিয়ামতে দেখবেন, যিনি দেখবেন না তিনিও বলেন তিনিও দেখবেন। তাহলে হাদিস শরীফের খাস নবী যে করলেন, হাদিস শরীফের ইশারা তো আলাদা, মান রাআনি ফিল মানাম, যে আমাকে স্বপ্নে দেখবে, ফাসায়ারানি ফিল ইয়াকযাত, সেই আমাকে ওয়াচিরে জাগ্রত অবস্থায় দেখবে। তাহলে কিয়ামতে কি যে দুনিয়ায় দেখবে না তিনি দেখতে পাবেন না, তিনিও তো দেখবেন। তাহলে এই হাদিস শরীফ কিয়ামতের ইশারা না, এই হাদিস শরীফ হলো দুনিয়াতেই আল্লাহ আমার নবীকে তানাকে একটা হাল হয়ে গিয়ে জাগ্রত অবস্থায় দেখতে পাবে। যেটা বলো বললেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা বাবা ইমাম জালালউদ্দিন সুয়ুতি হুজুর এত আলা দরজা আল্লাহ ওনাকে দেন, জীবনী পড়লে পাবে, উলামা হাজরাতের সান্নিধ্যে যাবে, এডুকেটেড শিক্ষিত সমাজ ভাইয়েরা আছে, হাবড়া এলাকা এমনি এডুকেটেড এলাকা, অশোকনগর, হাবড়া, পুটিয়া, বাদশালা এগুলি এমনি, তারপর আপনার ওই চড়ুইগাছি এসব এলাকাগুলি, বনগা এসব এলাকা এডুকেটেড হওয়া দরকার। এডুকেশন না হলে সমাজ বড় হওয়া যায় না, এডুকেশন না হলে একটা পরিবেশে গিয়ে নিজেকে মিলিয়ে নেওয়া যায় না, এডুকেশন না হলে সমাজের লোকের কাছে কথা বলা যায় না, এডুকেশন দরকার। কিন্তু বর্তমান আলহামদুলিল্লাহ মুসলিম উম্মাহ এডুকেশনে অনেক অ্যাডভান্স হয়েছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের ভাই বোনগুলিকে আরো শিক্ষিত করে, আরো শিক্ষিতা করে, বলুন আমিন, জোরে বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কিছু কিছু মানুষ বলে মুসলিমরা শিক্ষায় অনেক পিছিয়ে, এটা বলো না, এগুলি বলে আমাদের করে আর দুঃখ দিও না। আলহামদুলিল্লাহ আমাদের বাড়ির ছেলে মেয়ের আগে থেকে এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন, ঠিক না ভুল বলছি? মিশনগুলি গিয়ে দেখেন, বাংলায় যে আনাচে কানাচে মিশনগুলি গড়ে উঠেছে, বিভিন্ন মিশন। আমি কদিন আগে দেখছিলাম আমাদের হাওড়া জেলায় একটা মিশন আছে, এখন গোটা ভারতবর্ষ ছড়িয়ে গেছে। আল আমিন মিশন বলে একটা মিশন আছে, আল আমিন মিশন। আমার যিনি আল আমিন মিশনের কর্ণধার আমার নুরুল চাচা, এত ভালোবাসেন, এত বিনয়ী, এত নম্র, এত ভদ্র। আমি 2023-এ হজে গিয়ে একসাথে আমরা এমনি আমার ফ্যামিলিকে উনি আগে থেকে সম্মান করেন। ওই এলাকাটা আমাদের খলতপুর বলে এলাকা, হাওড়া জেলা, খুব ভালোবাসার জায়গা আমাদের। তা কত 2023 একসাথে হজে ছিলাম, আমরা এক রুমে থাকতাম, এক বিছানায় ঘুমাতাম, এক প্লেটে খাওয়া বললো ভুল হয় না, প্রায় 40 দিন কম বেশি একসাথে ছিলাম আমরা। ওই মিশনের ওইখানে ভিতটা প্রথম কিন্তু আমার দাদুজান আলা হযরত জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর রাহমাতুল্লাহ দিয়েছিলেন। ছোট উনি এখনো বলেন যে বাবা আপনার দাদুর দোয়াতে কিন্তু আল্লাহ এত বড় করেছেন, এত ভালোবাসেন উনি আমাদের ফ্যামিলিকে, ওনার গোটা ফ্যামিলি, ওনার আহলিয়া, আমার চাচি যান, ওনার মেয়ে ছেলে, এত ভদ্র, এত নম্র, এত বিনয়। আমি কদিন আগে মিশনে গিয়েছিলাম, দেখলে জান ভরে যাবে। এই আল আমিন মিশন সহ বিভিন্ন মিশন বাংলা জুড়ে গড়ে উঠেছে, ভারত জুড়ে গড়ে উঠেছে। এরা কিন্তু আমাদের বাড়ির নিউ জেনারেশনকে অনেক আগিয়ে দিয়েছে। মেডিকেল ডিপার্টমেন্ট আল আমিন মিশন থেকে প্রত্যেকটা বছর শয়ে শয়ে ছেলে মেয়েরা মেডিকেল ডিপার্টমেন্টে চান্স পেয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ বলেন। এটা আমাদের আনন্দ। এটা আমার একটা ভাই পুলিশ অফিসার হবে, আমার একটা ভাই বড় একজন এসপি হবে, আইপিএস হবে, এটা আমাদের আনন্দ। এটা সব জায়গায় হিংসা করা চলে না, কিন্তু এডুকেশনে হিংসা করতে হয়, এডুকেশনে হিংসা করতে হয়। এডুকেশনে হিংসা না করলে বড় হওয়া যায় না। ভালো রেজাল্ট করে আমিও ও ফার্স্ট হয়েছে, আগামী দিন ওকে হারিয়ে আমি ফার্স্ট হব। ওর যে হাফ নাম্বার কম, আমার ওই হাফ নাম্বারও কম হবে না। এই এডুকেশনে হিংসা না করলে বড় হওয়া যায় না। আল্লাহ ইসলাম মিশনগুলোকে আল্লাহ কবুল করে, বলেন আমিন। আল্লাহ আরো বড় করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। গত 2-3 বছর আগে মালদা জেলায় আমার একটা ভাই, সম্ভবত আজহার বলে নাম ভাইটা, একটা দুষ্কৃতী স্কুলের মধ্যে ঢুকে বন্দুক নিয়ে বাচ্চাদের করে হাইজ্যাক করেছিল মালদায়। গত 2 বছর সম্ভবত মেবি 2 থেকে 3 বছর হবে, 2022 থেকে 23 এরকম কিছু একটা হবে। ওই আল আমিন মিশনে একজন কৃতি ছাত্র আজহার সম্ভবত নাম ছিল, উনি কিন্তু নিজের জীবনকে বাজি রেখে ওই দুষ্কৃতীর উপর ঝাঁপিয়ে পড়ে ওর হাত থেকে বন্দুকটা ছিনিয়ে নিয়েছে। আল্লাহ আমিন মিশনকে আল্লাহ অনেক বড় করে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন আরো বড় করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন।
আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা যারা বলেন মুসলিমরা শিক্ষা পিছিয়ে এগুলো বলেন আমাদের কাছে দুঃখ দিও না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের বাড়ির ছেলে মেয়েগুলোকে অনেক আগিয়ে দিয়েছে আমরা চাই বাংলার প্রতিটা ছেলে মেয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই পরীক্ষিত শিক্ষায় শিক্ষিত হোক শুধু শিক্ষিত হলে হবে না পরীক্ষিত শিক্ষায় শিক্ষিত হোক এডুকেশন আছে মন থেকে নোংরা বীজ যায় না ওই শিক্ষার কোনো দাম নাই ঠিক না ভুল বলছি আপনি শিক্ষা নিয়ে রাত দিন অন্য সম্প্রদায়কে ঘৃণা করছেন গাল দিচ্ছেন তো মানুষের মধ্যে পড়ে না কোন না ঠিক সেটা মুসলমানের মধ্যে হোক অন্য সম্প্রদায়ের মধ্যে হোক যে একটা অন্য সম্প্রদায়কে সম্মান করতে পারো না কিসের তার শিক্ষা এই শিক্ষা আমরা আশা করি না আর এই ব্যবহার বাংলা কৃষ্টি কালচার বাংলার সভ্যতা বাংলার ভদ্রতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অপমান সকলন যেভাবে কালো সম্প্রীতি দেখিয়েছে আজও দেখাচ্ছে আগামীতে ইনশাআল্লাহ দেখাবে ঠিক না ভুল বলছি আমরা ওই নোংরা পরিস্থিতি হীন মানসিকতা ব্যক্তিদের ঘৃণা করি যারা রাত দিন ধর্ম নিয়ে হিংসা করতে ব্যস্ত থাকে ঠিক না ভুল বলছি আমরা চাই না এগুলি আমরা চাই সম্প্রীতি আমরা চাই ভালোবাসা আমার এই ভাই অভিজিৎ আমাদের এই দেবদা অভিজিৎ বলেন তো উনি একটা হিন্দু মায়ের সন্তান আজকে জলসার মাইকটা এ করছেন অপারেটর করছেন অপারেটিং করছেন দেখেন আমাদের মধ্যে মেলবন্ধন আমি আমার উচিত হবে না এমন শব্দ চয়ন করব যার দ্বারা ওনার ভালোবাসার জায়গাটা দুঃখ হবে ঠিক না ভুল বলছি এটাই তো মেলবন্ধন আমাদের কই উনি এতগুলি মুসলিমের মধ্যে উনি বসে আছেন দেখেন উনি একটা নিজেকে গর্বিত মনে করছেন এটা ওনার মধ্যে একটা আনন্দ আর প্রাউড ফিল করছেন এমন একটা মুসলিম এরকম হিন্দু ভাইদের কোনো প্রোগ্রামে গিয়ে তার কর্মের জন্য তিনি বসে তার মধ্যে তিনি প্রাউড ফিল করবেন যে আমি সম্প্রীতি জায়গায় বসে আছি আজকে যেভাবে কিছু কিছু নোংরা লোক এগুলোকে নষ্ট করতে চাইছে ঠিক না আল্লাহ ওই সমস্ত হিংস্র ব্যক্তিদের ধ্বংস করে দেন আল্লাহ কালো যেমন এই বাংলায় এই ভারতের সম্প্রীতিকে জিন্দা রেখেছিলেন আল্লাহ যেমন আজও জিন্দা রেখেছেন আল্লাহ আপনাকে দোয়া চাই আগামী দিন যেন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সম্প্রীতি নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি বলুন আমিন বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলুন আল্লাহুম্মা ঝগড়া আপনি লাগাবেন ফিতনা সাধারণ লোক পাবে আর আপনি এসি ঘরে বসে মজা নেবেন এগুলো উচিত না এগুলো ঠিক না আপনি আপনার জনপ্রিয়তা বাড়াবার জন্য আপনার ভিডিওর ভিউ বাড়াবার জন্য নোংরা একটা স্পিচ দিয়ে দিলেন আপনার ভিডিও কি বললো রে জনপ্রিয়তা আপনি বাড়াচ্ছেন আর এই নোংরা স্পিচ দেওয়ার জন্য সমাজে সাধারণ জনগণ নিজেরা মারামারি করছে কথা বল না ঠিক বল এগুলো কিন্তু উচিত না এই ব্যবহার এই চিন্তা মানুষের মানুষত্বের মধ্যে পড়ে না আল্লাহ ওদের থেকে আমাদের দূরে রাখেন বলুন আল্লাহুম্মা আমিন আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা হযরতে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাত এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে হুজুর আমার জোরে নামাজ আদায় করে নিলেন ও যুবকেরা আল্লাহ নবী হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি জোরে নামাজটা আদায় করে হুজুর আমার খাদেমকে ডাক দিয়ে দিলেন ও বাবা খাদেম এদিকে আসো বাবা হুজুরের কাছে গেলেন ওযু আছে বাবা হুজুর আমার ওযু নাই ওযুটা বানিয়ে আসো ওযুটা করে নিলেন ও বাবা খাদেম একটা কথা বলবো বাবা আমার মৃত্যুর আগে বলতে পারবে না আমার মরণের আগে বলতে পারবে না হুজুর আমি কাউকে বলবো না আজকে আসরের নামাজ আল্লাহর কাবা শরীফে কি আদায় করব তুমি কি আমার সঙ্গে যাবে বাবা তুমি কি আমার সঙ্গী হবে বাবা হুজুর আপনার সাথে যাব ও যুবকেরা আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার খাদেমকে হুকুম দিলেন আমার হাতটাকে ধরো বাবা হুজুরের হাতটাকে ধরে নিলেন চোখ দুটি বন্ধ করো চোখ দুটি বন্ধ করে নিলেন ও বাবা খাদেম আমি জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আমার সাথে সাথে 27 কদম হেঁটে হেঁটে চলো 27 কদম হেঁটে হেঁটে চলো 27 কদম হেঁটে হেঁটে গেলেন ও বাবা কানেম চোখ দুটি খোলো বাবা চোখ দুটি খুলে দেখেছেন আল্লাহ পাকের কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করে নিয়ে আমি zamzamটা পান করে নিয়ে আল্লাহ পাকের কাবা শরীফের সামনে আসরের নামাজটা আদায় করলেন ও বাবা কানেম চতুর্দিকে ঘুরে
ঘুরে দেখো আমাদের এলাকার কত মানুষ, কত পরিচিত ব্যক্তি, তাদের সাথে যাবে না, আমার সাথে যাবে। হুজুর আপনার সঙ্গে যাব। আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ জানিয়ে দিয়ে, ও বাবা কানে আমার হাতটাকে ধরো বাবা, হুজুরের হাতটাকে ধরে আমি জালালউদ্দিন আমার সাথে সাথে 7 কদম কেটে কেটে চলো, 7 কদম কেটে কেটে গেলেন। চোখ দুটি খোলো বাবা, চোখ দুটি খুলে দেখেছিলেন যেখানকার মানুষ বাড়িতে দাঁড়িয়ে আছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 27 কদম হেঁটে গেছেন, কাবা শরীফের সামনে চলে গেছেন। জোরে বলুন, জোরে বলা গেল না? 7 কদম হেঁটে এসেছেন, বাড়ির লোক বাড়িতেই দাঁড়িয়ে আছে। জোরে বলা গেল না? আমার নবীকে জীবনে 77 বার খালি দেখেছে। বলুন সুবহানাল্লাহ। উনি একটা কিতাব লিখেছেন আল ইতকানু ফি উলুমিল কুরআন। কোন আয়াত শরীফ কেন নাজিল আল্লাহ করলেন? কোরআন শরীফে যে 6666টা আয়াত, 114 খানা সূরা, এর নাজিলের পিছনে একটা কারণ আছে, ওটাকে বলা হয় ইহসানে নজুল। সাবাবে আয়াতে নজুল, আয়াতটা কেন নাজিল হলো, সূরাটা কেন নাজিল হলো? তবে কোরআন শরীফের বেশিরভাগ সূরা আয়াত আল্লাহ পাক বান্দা বান্দীকে ভালোবেসে বিনা কারণে আল্লাহ দিয়েছেন। জোরে বলুন। তবে কিছু কিছু আয়াত সূরার কারণ আছে। তার মধ্যে সূরা আনফাল 33 নম্বর আয়াত। সাহাবাদের যখন কাফেররা বলতো নবী যদি সত্য হয় আল্লাহকে বলতে বল না, কেমন গজব দেয় দেখি। আল্লাহ আমার নবীকে খুশি করার জন্য তখন ওই আয়াত দিয়ে বললেন, হাবিব যেখানে আপনি থাকবেন ওখানে আমি আল্লাহ গজব দেব না। কেন? আমি আল্লাহ যে আপনাকে রহমত করে দিয়েছি। নবীকে আল্লাহ এতটাই রহমত করেছে, এতটাই দয়া বানিয়েছে। আল্লাহ নবী সাহাবাদের নিয়াজ করেন, ও জমাকে আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা সাহাবা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাকের হুকুমে দুনিয়াটা ফানা হয়ে গেল। হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দিয়ে দেবে, গোটা দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। পাহাড়গুলি তুলোর মতো উঠতে থাকবে, পাহাড়গুলি তুলোর মতো উঠতে থাকবে। ও জমাকে আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, কিয়ামত হবার আগে আল্লাহ পাকের দরবারে ঈমান জিজ্ঞাসা করবে, ঈমান ফরিয়াদ কেন করবে? ও আল্লাহ পাক দুনিয়া ধ্বংস করে দেবেন, দুনিয়া ফানা করে দেবেন, আমি ঈমান আমার জায়গাটা খোদা, আমার আশ্রয়খানা খোদা। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলাল মাদিনাতে, ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন, কামা তারিজু হাইয়াতু ইলা গুজরিয়া, কামা তারিজু হাইয়াতু ইলা গুজরিয়া। সাপ যেমন তার গর্তে ফিরে যায়, সাপ যেমন তার গর্তে চলে আসে, ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কিয়ামতের আগে আমাদের এই ঈমানের হিফাজত হবে রাসূলুল্লাহর দরবার। জোরে বলুন, নবীর দরবার ধ্বংস হবে না। আমার নবী বলেন, মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাত। আমি নবী আমার ঘর আর আমার মিম্বার এর যে মধ্যখানে জায়গা, এটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। জোরে বলুন, জান্নাত ধ্বংস হবে না। কিয়ামত যখন হবে আমার আল্লাহ ওই জায়গাটাকে আল্লাহ পাকের হুকুম ওটা উঠিয়ে নেবেন। ঈমান আমার নবী পাকের দরবারে হেফাজত, ঈমান ধ্বংস হবে না। জোরে বলুন, কিয়ামতের আগে দাজ্জাল বার হবে, কানা কাফির দাজ্জাল, চোখ কটা। কাফিরটা কোনো গাল না, কাফির কোনো বলে কি গালি না, কাফির হলো একটা চিনার সিম্বল। হুজুরটার হাতে একটা ফোন আছে, কি ফোন বলেন তো? কি কোম্পানি? কি কোম্পানি বলেন? অ্যাপল। কি কোম্পানি? ওই কামরানো দেখতে পাচ্ছেন? কথা বলেন, মানে অ্যাপল। যদি হুজুরটা এটা চেপে আপনাকে জিজ্ঞাসা করতে বলতে পারতেন আইফোন।
ক্যামেরা থেকে বলবেন চায়না গুলোতে ভালো ডিজাইন করে ফেলছে, পুরো অ্যাপেল আইফোন নকল। এখন কভার বার হয়েছে, ক্যামেরা যাই থাক পিছনে ক্যামেরার স্টাইল সহ কভার পুরো একদম অ্যাপেলের মতো একদম দেখে ধরতেও পারবে না, ওপেন করে না ঘাঁটছে। আপনি এই সিম্বলটা থেকে বলে দিলেন অ্যাপেল, তাই না? আপনার পকেটে একটা ফোন আছে, ওতে স্যামসাং লেখা আছে, কি কোম্পানি বলে? ওটা কি, ওই লেখাটা কি কোম্পানি ব্র্যান্ড? ওটা চিপে যদি কাউকে জিজ্ঞাসা করে, আপনার ফোনে একটা পকেটে ফোন আছে, ওর নাম নোকিয়া, ওটা কি কোম্পানি ব্র্যান্ড? একটা কাফের একটা চীনার পরিচয়, যারা ইসলামের আকীদায় বিশ্বাসী না তারা হলো কাফের। আমি ওনাকে গালি দিলাম না, ওনার লেভেল, আমরা মুসলমান, উনি কাফের। মানে ইসলামের বিধান মানে কিছু বুঝতে না, কিছু কিছু মানুষ এগুলো মানুষকে মিসগাইড করে ভুল বোঝায় যে না ইসলামে এসেছে কাফের যারা তাদেরকে সব হত্যা করে দাও, না আর মিথ্যা বলেছে। আমাদের দেশটার নাম কি বলেন তো? ভারত। কি দেশ? ইন্ডিয়া, হিন্দুস্তান, ভারত। আমরা ভারত। আমাদের দেশের কোন লোক যদি অন্যায় করে তাকে শাস্তি আমরা কিভাবে দিব? ভারতের সংবিধান, ভারতের কনস্টিটিউশন, ডক্টর ভীমরাও আম্বেদকর যে সংবিধান রচয়িতা করেছেন, যে সংবিধান তিনি লিখেছেন, ওই সংবিধানের যে ধারা আছে এই অন্যায়ের জন্য এই শাস্তি, ওই সংবিধানকে প্রাধান্য দিয়ে শাস্তি, ঠিক না? অন্য কোন দেশের লোক যদি অন্যায় করে এই সংবিধান তার জন্য প্রযোজ্য হবে বলে মনে হয়? কোরআন শরীফে যেখানে এই বিধান এসেছে ওটা হলো যেখানে ইসলামের আইন চলছে সেই